আজ সোমবার ৩ মার্চ ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২ রমজান ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো। ন্যায় বিচার নিশ্চিতে স্বৈরাচারী আমলের নৃশংসতা নথিভুক্ত করা প্রয়োজন, ডক্টর ইউনূস। বন্ধ হচ্ছে ৪ অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দর। নৌ মন্ত্রণালয় গঠিত যাচাই বাছাই কমিটির প্রতিবেদন। বিদেশি ক্রেতার আস্থা হারিয়ে বেকার লাখো ফ্রিল্যান্সার। জুলাই আন্দোলনে ১৩ দিন ইন্টারনেট বন্ধের প্রভাব। আর্থিক দুর্দশায় অনেক পরিবার। পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হাজারো শিক্ষার্থীর। যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়েই ইউক্রেন যুদ্ধের সমাধান চায় ইউরোপ। ফ্রান্স ইউক্রেনের সঙ্গে বসে শান্তি চুক্তির পরিকল্পনা ট্রাম্পকে দেবে ব্রিটেন। যুক্তরাষ্ট্র জুড়ে ইউক্রেনপন্থীদের বিক্ষোভ। অজ্ঞাত স্থানে ভাইস প্রেসিডেন্ট। ট্রাম্প শান্তি চাইলেও ইউরোপ চায় না, রাশিয়া। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন হলেও আশাহত নেই, অমর্ত্য সেন। এবছর ১০ জনের কম ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে, আইন উপদেষ্টা। ক্ষমতাচ্যুত হতে পারেন জেলেনস্কি। রমজানে মেট্রো রেলের পরিস্থিতি। ভেতরে যাত্রী ঠাসা, ঢোকার জন্য ঠেলাঠেলি করছে আরও শত শত। জাতীয় ভোটার দিবসের আলোচনায় সিইসি। নির্বাচনে কারসাজির ফল ভালো হয় না। দেশে ভোটার ১২,৩৭,৩২,২৭৪ জন। আগামী ৩০ জুনের মধ্যেই চূড়ান্ত ভোটের তালিকা ইসি। ২৫ ক্যাডারের কর্মকর্তাদের কর্মবিরতি পালন। আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবি। চুরির অভিযোগে আঙ্গুল কেটে হাত পা ভেঙে ২ চোখ তুলে ফেলল গ্রামবাসী। ডিজিএফআইয়ের সাবেক ডিজির বাসা থেকে ২.৫ কোটি টাকা উদ্ধার। অলিগলিতে টহল দেবে কোস্টগার্ড, বিজিবি, আনসার। অসৎ কাজে নিরুৎসাহিত করতে পারলে প্রত্যাশিত সমাজ গড়া সম্ভব, তারেক রহমান। অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতির মৃত্যুর রফা ২ লাখ টাকায়। সিভিল সার্জন বললেন শিগগিরই তদন্ত কমিটি। ২৫ ক্যাডারের কর্মকর্তাদের কর্মবিরতি পালন। আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবি। স্কুলে ভর্তিতে ৫% কোটা পাবেন অভ্যুত্থানে শহীদ ও আহতদের সন্তান। আলেম সমাজকে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জামাতে আমিরের।